আদ জাতির সম্প্রদায়ের যিনি সর্দার, এই সর্দার বলতেছে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীর মধ্যে আর কে আছে? দূর থেকে এক রাষ্ট্রদূত এসে তাদেরকে বোঝাতে লাগলো, হে আদ জাতি, তোমরা ভুলে যেও না এই শক্তি তোমাদের নিজস্ব কোনো শক্তি না, এই শক্তি তোমাদেরকে আল্লাহ দান করেছেন। এই শক্তির বড়াই যে করতেছো, যে আল্লাহ তোমাদেরকে এই শক্তি দিয়েছেন, চাইলে সে আল্লাহ তোমাদেরকে ধ্বংসও করতে পারেন। ওই রাষ্ট্রদূতকে এই কলারের মধ্যে ধরছে, আমরা ধরলে তো এইভাবে কলার শুরু ধরা যায়, তাই না? সে ধরছে, হাতের মুঠোয় পড়ে দেহই চলে আসছে, ধরে মরু ঝড়ের মাঝখানে তাকে ধরে রাখছে, বলছে তুই এখানে ধ্বংস হয়ে যা, তুই আমাদের শক্তি সম্পর্কে কুচ্ছা ঘটনা করস, তোর এত বড় কলিজা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। সেই মরু ঝড়ের মধ্যে ছেড়ে দিয়েছে, এত তীব্র বাতাস, এত তীব্র বাতাস, সেই বাতাসের মধ্যে ওই রাষ্ট্রদূত দুমড়ে মুচড়ে ধুলা বালুর সাথে মিশে গিয়ে একেবারে মরে সেখানে সাফ হয়ে গেছে। কিন্তু যেই আদ সম্প্রদায়ের সর্দার সেখানে দাঁড়িয়ে তাকে এরকম হত্যা করলো, তার কিছুই হয়নি। বলে এই রকম শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। পৃথিবীর মধ্যে রোগ রয়েছে যেরকম, তার চিকিৎসাও রয়েছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শারীরিক কোনো রোগের যদি নতুন করে কোনো রোগ আবিষ্কৃত হয়, তাহলে দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যায় কিভাবে সেই রোগের চিকিৎসা বের করা যায়। যেমন বের হয়েছিল করোনা ভাইরাস, তাৎক্ষণিক কোনো চিকিৎসা ছিল না, গবেষণার এক পর্যায়ে গিয়ে সেই ভ্যাকসিন তৈরি করেছিল, যে ভ্যাকসিন দিলে করোনা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তার মানে দেখেন, খুব লক্ষ্য করেন, এই যে দুনিয়াতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শারীরিক কোনো রোগ হলে সেই রোগের চিকিৎসার জন্য মানুষ বেকারার হয়ে যায়। কেন? কারণ রোগ মানুষের ক্ষতি করে, আর এই ক্ষতির শেষ সীমানা কোনটা? রোগের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত ঘটে। তাইলে শারীরিক যে রোগ, এই রোগের শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু, তাই তো? হঠাৎ করে মাথা গুন্না দিয়ে পড়ে গেছে, রাস্তায় হঠাৎ করে মাথা গুন্না দিয়ে পড়ে গেছে, ধরে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়েছে, ডাক্তার বলতেছে সে স্ট্রোক করেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে, চিকিৎসা করা শুরু করেছে। এক পর্যায়ে ডাক্তার এসে বলতেছে, আমরা অত্যন্ত দুঃখিত, আমরা এই রোগীটাকে বাঁচাতে পারিনি। রোগীটাকে যদি আর আধা ঘন্টা আগে আনতেন তাহলে চেষ্টা করে দেখা যেত। রোগীটার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছে, আমরা বাঁচাতে পারিনি। তাহলে হঠাৎ করে সে মাথা গুন্না দিয়ে পড়ে গেল, স্ট্রোক করলো, শেষ একেবারে ফলাফল বের হইল, চিকিৎসায় কোনো কাজ হয় নাই, চিকিৎসা কাজে লাগাইতে পারে নাই, ফলাফল হলো মৃত্যু। মানে শারীরিক রোগের শেষ ফলাফল মৃত্যু, নাকি? হয় চিকিৎসা করে সুস্থ, আর যদি সুস্থ না হয় তাহলে এই অসুস্থতা তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। বলে মৃত্যুর পরে কোনো অসুস্থতা আছে? নাই। যারা মারা গেছে, দুনিয়ার মানুষকে এই চিন্তা করে যে এই মহিলাটা, এই পুরুষটা গতকালকেও যখন বেঁচে ছিল তাকে ওষুধ খাওয়ানোর জন্য আশেপাশের মানুষ এসে খোঁজ খবর নিছে যে ওষুধটা খাইছে কিনা। মারা যাওয়ার পরে কি আর ওষুধ খাওয়াইতে যায়? যায় না। তার মানে এটা স্পষ্ট হলো যে শারীরিক যে রোগটা হয়, এই রোগের একটা শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে এর আর কোনো ভ্যালু নাই। কিন্তু মানুষের মনের কিছু রোগ রয়েছে, আত্মার কিছু রোগ রয়েছে।
যেটার যদি পূর্ণাঙ্গ চিকিৎসা যদি এই দুনিয়াতে থাকতে করা না যায়, তাহলে তার ফলাফলটা মৃত্যুর পর থেকে শুরু হবে। শেষ কোথায়, শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে শারীরিক রোগের চিকিৎসক হলো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পড়াশোনা করে ডাক্তার হয়, রোগের জন্য ঔষধ দেয়। আর এই আত্মার চিকিৎসার জন্য উলামা একরাম বুঝায়, উলামা একরাম ঔষধ দেয়। শারীরিক রোগের জন্য যথাযথ ঔষধ খেলে যেমন নিরাময় পাওয়ার সম্ভাবনা আছে, উলামা একরামের কথাগুলো শুনেও যদি আমল করে কেউ, তাহলে এই রোগ থেকে আরোগ্য লাভের কিছু সম্ভাবনা আছে। মানুষের আত্মার রোগগুলোর মধ্যে অন্যতম একটা প্রধানতম রোগ হচ্ছে অহংকার। মানুষের আত্মার যে রোগ রয়েছে, এই রোগগুলোর মধ্যে প্রধানতম রোগের নাম অহংকার। বলে এই রোগের ফলাফল কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, হিংসা আর অহংকার এমন একটা রোগ, যদি একটা শুকনা লাকড়ি রাখা একটা ঘরের মধ্যে যদি একটু আগুন লাগায় দেওয়া হয়, ওই আগুন যেরূপ ভাবে শুকনা কাঠের ঘরকে পুরা ছাই ছাই করে দেয়, ঠিক সামান্যতম অহংকার একটা মানব জাতির, একটা মানুষের সারা জীবনের যে ন্যাক আমল করেছে, যেই ভালো ভালো কাজগুলো করেছে, সমস্ত ভালো কাজগুলোকে আগুনের মতো পুরা ছারখার করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে একটা পাইলাম আমরা, এই অহংকার করলে, হিংসা করলে নিজে যে আমল করছে, এই আমল আর কিয়ামতের ময়দানে কাজে লাগবে না। সমস্ত নেক আমলগুলো, নেক কাজগুলো, ভালো কাজগুলো আগুন যেইভাবে শুকনো কাঠকে পুরা ছারখার করে দেয়, ওই রকম ভাবে সমস্ত নেককে সামান্য অহংকার পুরা ছারখার করে দেয়। আল্লাহ রসুল বলেন, অহংকার হচ্ছে এমন জিনিস, সেটা মানুষের জন্য সাজে না। অহংকার হলো আল্লাহর চাদর। আমরা কেন অহংকার করি? কিছু টাকা হলে চিন্তা করি আমার চাইতে টাকাওয়ালা আর কে আছে। একটু ক্ষমতা হলে আমরা কি বলি? আমার চাইতে ক্ষমতাবান আর কে আছে। আল্লাহ যুগে যুগে ইতিহাস সৃষ্টি করে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, হে মানব কুল, তুমি যেটা দেখতেছো, চোখে যেটা দেখতেছো, এই চোখের দেখাটা ভুল। লক্ষ্য করে দেখো, ফেরাউন লক্ষ্য করেছিল ডেড সি, মৃত সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে, ওখান দিয়ে হযরত মূসা আলাইহিস সালামের 12 গোত্র পার হয়ে যাচ্ছে। ফেরাউনের চোখে দেখেছিল যে সেখানে গিয়ে সেও, ফেরাউন তার লস্কর নিয়ে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করবে, মূসা আলাইহিস সালামকে ধ্বংস করবে। আল্লাহ বলেন, ফেরাউনের চোখের দেখা ভুল ছিল। ওইটা ফেরাউনের জন্য রাস্তা ছিল না, ফেরাউনের জন্য মরণ ফাঁদ ছিল। নমরুদ বলেছিল, ইব্রাহিমের সাথে যুদ্ধ করতে আর কি লাগে? আল্লাহ বলেন, নমরুদের চোখের দেখা ভুল ছিল। নমরুদের চোখের দেখা ভুল ছিল বিধায় আমি সামান্য ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে দিয়েছি। এইভাবে যুগে যুগে অসংখ্য অগণিত নাফরমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা দেখছো তা ভুল দেখছো। আবু জাহেল, উতবা, সাইবা চোখে দেখেছিল মাত্র 313 জনের সাথে যুদ্ধের ময়দানে লড়াই করবে, কিন্তু আল্লাহ বলেন, আবু জাহেল, উতবা,
সাহিবার চোখের দেখা ভুল ছিল, তারা চোখে দেখেছে 313 জন, তারা আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে এইটা তারা চোখে দেখতে পারে না। বলে তারা অহংকার করেছিল আমরা হাজার মানুষ, 313 জন তো আমাদের পায়ের নিচে পিষে শেষ হয়ে যাবে। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না। আল্লাহ 313 জনকে জয় দিয়েছেন, ওই হাজার কাফেরকে ধ্বংস করে দিয়েছে। অহংকার মানুষকে নিমিষেই শেষ করে দেয়। আজকে সেই সংক্রান্ত কোরআনে বর্ণিত একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, যার নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরাতুন নূহ। নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল হয়েছে। তো নূহ আলাইহিস সালাম কি করেছেন সেই সূরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ইতিহাস আমরা জানি, দীর্ঘ 9 শতাধিক বছর পর্যন্ত তিনি তার কওমকে বুঝিয়েছেন। তিনি তার কওমকে বুঝিয়েছেন মাত্র 80 থেকে 82 জন ব্যক্তি ঈমান এনেছে। মানে বছরে একজন করে হলেও তো 900-র উপরে হওয়ার কথা, সেখানে মাত্র 80 থেকে 82 জন ঈমান এনেছে। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, হে নবী নূহ, আপনি তাদের প্রতি যতই চেষ্টা করেন, যারা ঈমান এনেছে এরা ছাড়া আর কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, এরা হচ্ছে উম্মতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী, এরা হচ্ছে যারা ঈমান এনেছে এই ঈমানদারদের প্রতি ষড়যন্ত্রকারী, এরা হচ্ছে আপনার নবীর প্রতি ষড়যন্ত্রকারী, এরা নিজেরাও বিপথগামী, তারা অন্যদেরকেও বিপথগামী করবে। অতএব আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। যারা ঈমান এনেছে তাদেরকে হেফাজত করেন, যারা ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে আল্লাহ তাআলা শুনলেন। আল্লাহ বললেন নৌকা বানাতে, সেই নৌকা বানানো হলো। যারা ঈমান এনেছে তাদেরকে সেই নৌকায় উঠানো হলো, যারা ঈমান আনে নাই তাদেরকে উঠানো হয় নাই, পশু পাখিদেরকে উঠানো হলো। আল্লাহ তাআলা উপর থেকে বৃষ্টি দিলেন, নিচ থেকে বৃষ্টি দিলেন। নিচ থেকে পানি উপরে উঠতেছে, উপর থেকে নিচে পানি বর্ষিত হচ্ছে। নূহ আলাইহিস সালামের 3 ছেলের মধ্যে একজন সন্তান, নাম তার কেনান। এই কেনান পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে। নবী নূহ আলাইহিস সালাম বললেন আসার জন্য, সে আসবে না। আল্লাহ এখানেও বলেন নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের চোখের দেখা ভুল ছিল। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ভেবেছিল আমি পাহাড়ের চূড়ায় আছি, আল্লাহর এই প্লাবন আমাকে ছুঁইতে পারবে না। তার চোখের দেখা ভুল ছিল, তার এই অহংকারটা ভুল ছিল। আল্লাহ তাআলা নিমিষেই সেই পাহাড়ের চূড়া থেকে তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মৃত্যুবরণ করিয়েছেন। আজকের ঘটনা ওইটা না, ঘটনা হচ্ছে, সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব, ওই নূহ আলাইহিস সালামের বাকি যে 2 সন্তান ছিল, এই 2 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে শাম। এই শাম তিনি বংশ বিস্তার করলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে। পাহাড়ি অঞ্চলে যখন বংশ বিস্তার করলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, পরওয়ারদিগার, আমার বংশধর, আমার সম্প্রদায়কে তুমি এমন শক্তি দিও যাতে করে এই মরু ঝড় তাদেরকে ধ্বংস করতে না পারে, এতটুকু শক্তি তাদেরকে দিও। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন এবং সেই সম্প্রদায়কে এমন শক্তি দিলেন, মরু ঝড় তাদেরকে কিছুই করতে পারত না, বাতাস তাদের নিয়ন্ত্রণে ছিল। বলেন সুবহানাল্লাহ। এই শামের সন্তানের নাম হচ্ছে আরাম, আরামের সন্তানের নাম হচ্ছে আদ। এই আদ থেকে তাদের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি, আদ সম্প্রদায়। কোরআনের মধ্যে বর্ণিত আছে এই আদ সম্প্রদায়ের
দেহ এতটা সুঠাম দেহ ছিল, এতটা উঁচা লম্বা ছিল, হাদিসের মধ্যে পাওয়া যায় তারা সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের মধ্যে হাত দিয়ে ভাইটা তারপর খাইছে। কেমন উঁচা লম্বা, কেমন সুঠাম দেহের অধিকারী। তারা একটা মানুষকে হাতের কবজার মধ্যে আটকায় ফেলতো, এত উঁচা লম্বা, এত কিছু। আজকে দুনিয়ার মধ্যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিং গুলা তৈরি করার জন্য নিচে ফাউন্ডেশন দিতে হয়। এরপরে আমরা এটা মনে করি যে আমরা অনেক আধুনিক, মানে আমরা যে বিল্ডিং তৈরি করি নিচে ফাউন্ডেশন দেওয়ার পরেও আল্লাহ সামান্য যদি 2 থেকে 5 মিনিট ভূমিকম্প দেয়, ভেঙে চুরমার হয়ে যায়। এরপরও আমরা মনে করি অনেক আধুনিক, আপডেট যুগের মানুষ। আমরা অনেক কিছু পারি, অথচ ওই আদ জাতি পাহাড় কেটে বিল্ডিং বানাইতো, উঁচু উঁচু বিল্ডিং, এত সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত ডিজাইন দিত, যে ডিজাইন বর্তমান প্রজন্মের বিজ্ঞানীরা কল্পনা করতে অবাক হয়ে যায়। এখন এত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, ওই সময় কিচ্ছু ছিল না, তার মধ্যে তারা কি আবিষ্কার করে ফেলত। ওই আদ জাতির সম্প্রদায়ের যিনি সর্দার, এই সর্দার বলতেছে আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীর মধ্যে আর কে আছে। দূর থেকে এক রাষ্ট্রদূত এসে তাদেরকে বোঝাতে লাগলো, হে আদ জাতি, তোমরা ভুলে যেও না এই শক্তি তোমাদের নিজস্ব কোনো শক্তি না, এই শক্তি তোমাদেরকে আল্লাহ দান করেছেন। এই শক্তির বড়াই যে করতেছ, যে আল্লাহ তোমাদেরকে এই শক্তি দিয়েছেন, চাইলে সে আল্লাহ তোমাদেরকে ধ্বংসও করতে পারেন। ওই রাষ্ট্রদূতকে এই কলারের মধ্যে ধরছে, আমরা ধরলে তো এইভাবে কলার শুরু ধরা যায়, তাই না? সে ধরছে, হাতের মুঠোয় পুরো দেহই চলে আসছে, ধরে মরু ঝড়ের মাঝখানে তাকে ধরে রাখছে, বলছে তুই এখানে ধ্বংস হয়ে যা, তুই আমাদের শক্তি সম্পর্কে কুচ্ছা রটনা করস, তোর এত বড় কলিজা, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। সেই মরু ঝড়ের মধ্যে ছেড়ে দিয়েছে, এত তীব্র বাতাস, সেই বাতাসের মধ্যে ওই রাষ্ট্রদূত দুমড়ে মুচড়ে ধুলা বালুর সাথে মিশে গিয়ে একেবারে মরে সেখানে সাফ হয়ে গেছে। কিন্তু যেই আদ সম্প্রদায়ের সর্দার সেখানে দাঁড়িয়ে তাকে এরকম হত্যা করলো, তার কিছুই হয়নি। বলে এইরকম শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। পুরো পৃথিবীর মধ্যে জুলুম আর নির্যাতন করা শুরু করলো, তাদের থেকে যারা দুর্বল তাদের উপর আক্রমণ করা শুরু করলো, আর বলতে লাগলো আমাদের চাইতে শক্তিশালী আর পৃথিবীর মধ্যে কে আছে। আল্লাহ তাআলা ওই আদ জাতির মধ্যে একজনকে নির্বাচন করলেন, তাকে নবী হিসেবে প্রেরণ করলেন, তার নাম হুদ আলাইহিস সালাম। সেই হুদ আলাইহিস সালামের নামেও কোরআনের একটা সূরা আছে। হুদ আলাইহিস সালাম গিয়ে বললেন, হে আদ সম্প্রদায়ের নেতা, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে কি কথা বলতে চাও? বলে আমি বলতে চাই, আপনাদের যে শক্তি, আমাদের যে শক্তি, এই শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের নিজস্ব কোনো শক্তি না। বলতেছেন তুমি কি বুঝাইতে চাও? বলে আমি বুঝাইতে চাই এই শক্তির উপরে বরত্ব না দেখিয়ে একত্ববাদ আল্লাহর উপরে বিশ্বাস আনো, আমি তার নবী, সেটা মেনে নাও। তখন সেই সর্দার বলতেছে, তাহলে আসো আমার সাথে টক্কর লাগো, লড়াই করো। হযরত হুদ আলাইহিস সালাম লড়াই করলেন, লড়াইয়ে হুদ আলাইহিস সালাম জয় হলেন, সর্দার পরাজয় বরণ করলেন। তখন হুদ আলাইহিস সালাম জাতির সামনে উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন, হে আমার জাতি, আমাদের এই সম্প্রদায়ের যুগ যুগ ধরে একটা ঐতিহ্য আছে,
যে ব্যক্তি সর্দারকে লড়াই করে হারাতে পারবে সেই সর্দার হয়ে যায়। কিন্তু আমি সর্দার হতে চাই না, আমি তোমাদেরকে বলতে চাই তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করো। তারা মানতে নারাজ, তারা মানবে না। এক পর্যায়ে হুদ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তাদের উপর শাস্তি দাও, তাদেরকে বুঝার ক্ষমতা দাও, তুমি যে আছো, তোমার শক্তি যে তাদের চাইতে অনেক 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 বেশি, সেটা বুঝাও। আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিলেন। টানা ৩ বছর পর্যন্ত কোনো বৃষ্টি নাই, ফসল নাই, মাটিগুলো খরা হয়ে গিয়েছে, কোনো ফসলাদি হচ্ছে না, পশুগুলো না খেয়ে মারা যাচ্ছে। এক পর্যায়ে তারা হুদ আলাইহিস সালামের কাছে গেলেন, তার কাছে আকুতি মিনতি করে বলতেছেন, হে হুদ, আমাদের বুঝতে ভুল হয়েছে, আমরা এবার বুঝতে সক্ষম হয়েছি, আমরা তোমার আল্লাহর উপরে ঈমান আনতে চাই, তোমার আল্লাহকে বলো বৃষ্টি দিতে। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আকাশে মেঘ জমা হলো। পবিত্র কোরআনের মধ্যে আসছে 3 ধরনের মেঘ, কালো, নীল এবং লাল। এই মেঘ দেখার সাথে সাথে তারা তাদের কথাকে পরিবর্তন করে ফেললো, যেটাকে আমরা বলি রাজনৈতিক পলিটিক্স এবং পোল্টি মারা। অর্থাৎ যখন দেখি এক দলের পতন হয়ে গেছে, আরেক দল ক্ষমতায় আসার সম্ভাবনা, তখন আমি করতাম আগের দল, এখন দেখছি সে পতন হয়ে গেছে, নগদের উপর পোল্টি দিয়ে আমি বলি না আমি ওই দল না, আমি এই দল। ঠিক না? তারা এরকম পোল্টি দিল। হুদ আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহর বৃষ্টির দরকার না, ওই যে আমাদের বৃষ্টি চলে আসছে, আমরা তোমার আল্লাহরে মানি না। আসমান থেকে ঘোষণা আসলো, তোমরা এই 3টা মেঘের কোন মেঘকে নিবা নাও। এখানে আল্লাহ বলেন, আদ জাতির চোখের দেখা ভুল ছিল, তারা দেখেছে কালো মেঘ তো বৃষ্টির পূর্ব মুহূর্তে হয়, তারা বললো এই কালো মেঘই নেওয়া উচিত, তারা কালো মেঘকে নিল। তারা বুঝতে পারে নাই এই কালো মেঘই যে তাদের ধ্বংসের মরণ ফাঁদ, তারা এটা বুঝতে পারে নাই। আল্লাহ এটাই বললেন যে আদ জাতির চোখের দেখাও ভুল ছিল, তারা ভেবেছিল তাদের জন্য রহমতের বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি হলো সত্য, তবে সেটা শুধুমাত্র বৃষ্টি না, সেটা এমন ঝড় তুফানের সৃষ্টি হলো। সেই ঝড় তুফানে সে আদ সম্প্রদায় যারা এত শক্তির অধিকারী ছিল, তাদেরকে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। পুরো মরুভূমির মধ্যে তাদের লাশ এভাবে বিচরণ করেছিল, মনে হয় খেজুর গাছ কেটে ফেলে রাখা হয়েছে। আল্লাহ এইভাবেই বলেছেন, কোরআনের মধ্যে এইভাবেই আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে তারা এইভাবে জমিনের মধ্যে বিছিয়েছিল, দেখে মনে হতো যেখানে খেজুর গাছগুলো কেটে বিছিয়ে রাখা হয়েছে। আল্লাহ বলেন, কোথায় সে আদ জাতি? এইভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, কোথায় সে আদ জাতি? মানে যারা এত শক্তির অধিকারী ছিল, যারা এত শক্তি দেখাইতো, তারা আজ কোথায়? নাই তো। আল্লাহ এটা বুঝাইতেছেন, আজকেও যারা অহংকার করতেছো বান্দা, তারা ওই আদ জাতি থেকে শিক্ষা গ্রহণ করো, যে আজ যাতে নিজেদের শক্তির বড়াই করতো, আজ যারা তোমরা তোমাদের শক্তির বড়াই করো, আজ যারা তোমরা ক্ষমতার বড়াই করো, আজ যারা তোমরা টাকার বড়াই করো, তোমরা ওই আজ জাতিকে দেখো, কোথায় সে আজ জাতি? আজ তো তারা নাই। তোমরাও দুনিয়ার বুকে থাকবা না, তোমরাও শেষ হয়ে যাবা, তোমরাও দুনিয়া থেকে চলে যাইবা। সামান্য সময়ে অহংকার তোমাদের চিরকালের জন্য শাস্তির ব্যবস্থা হবে। মানব জাতির একটা বড় সমস্যা, বড় আত্মার রোগ হচ্ছে এই অহংকার। যে অহংকার মানুষকে পতন ঘটিয়েছে। যুগে যুগে ইতিহাস এটাই প্রমাণ করে, যারাই অহংকার করেছে তারা কোনোদিন মাথা উঁচু করে শেষ পর্যন্ত থাকতে পারে নাই, সম্মানের সাথে বাঁচতে পারে নাই, অসম্মান ও লাঞ্ছনার সাথে পৃথিবী ত্যাগ করতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে, দুপুরের খাবারটা পর্যন্ত জোটে নেই, এমনও ইতিহাস পৃথিবীর জমিনের মধ্যে আছে। এজন্য আমাদের একটু টাকা হলেই, একটু ক্ষমতা হলেই,
একটু দেহের বল হলেই আমরা যে অহংকার করি, সেই অহংকার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।